কৃষ্ণ শ্রী রাধিকাকে ভালোবাসতো, তার আশায় থাকতো, এটা কিন্তু সবাই জানে। তো রাধিকা একদিন কৃষ্ণর জন্য খুব অভিমান করে বসে আছে। তো সেদিকে লক্ষ্য করে লালন সাইজি বলছেন, ও যার নাম শুনিলে আমার অঙ্গ জলে তাপিত অঙ্গ জ্বলে যায়, কালা কথা কেন বলছে, ওই শ্রীকৃষ্ণের কথা আমার কাছে আর বলো না, তার নাম শুনলে আমার অঙ্গ জ্বলে যায়। এটা তার অভিমান থেকে বলছে।
যে বলছেন কৃষ্ণের জন্য যে রাধা বসে থাকে, যে কৃষ্ণ রাধার অলি চন্দ্রাবলী এসে তাকে ভোলানোর চেষ্টা করে, তাই সে দুঃখের কথা কার কাছে বলবে? তাই গানে গানে বলছেন সাইজি যে কৃষ্ণ রাধার অলি তারে ভোলা চন্দ্রাবলী, যে কৃষ্ণ রাধার অলি তারে ভোলা চন্দ্রাবলী, সে কথা আর কারে বলি? আমি সে কথা আর কারে বলি? ঘৃণায় আমার জীবন যায়। ওরে সে কথা আর কারে বলি? ঘৃণায় আমার জীবন যায়। কালার কথা কেন বলো আমার? তোরা ওই কালার কথা, কালার কথা কেন বলো আমায়? শতেক হাড়ি ব্যঞ্জন চাখা, রাই বলে ধি তারে দেখা। রাধিকা খুব অভিমান নিয়ে বলছে, আমি তোমার সাথে আর থাকতে চাই না। তুমি শতেক হাড়ির ব্যঞ্জন চেখে বেড়াও। কত কষ্ট বুকে চাপা দিয়ে বলছে, কারণ নিজের স্বামী যদি আরেকজনের সাথে কথা বলে সেটাই একজন নারীর সহ্য করতে খুব কষ্ট হয়, মেনে নিতে অনেক কষ্ট হয় না? শুধু স্বামী না, যে যাকে ভালোবাসে মনে হয় সে আমার করে আমি ধরে রাখি, নাকি? তাই শ্রী রাধিকা খুব মনে কষ্ট নিয়ে বলছেন, তুমি শতক হাড়ির ব্যঞ্জন চাখো, আমি তোমার সাথে আর থাকতে চাই না। শতেক হাড়ির ব্যঞ্জন চাখা, রাই বলে ধি তারে দেখা। শতেক হাড়ির ব্যঞ্জন চাখা, রাই বলে ধি তারে দেখা। ফকির লালো রাই ধনী আমার, ধনী যে আমি একটু অভিমান করে থাকলে আমার মনের মানুষ এসে আমার মানটা ভাঙায়। আমরা চাই না নারীরা একটু এরকমই হয়, যে আমি একটু অভিমান করে থাকি, আমার প্রাণের মানুষ যেন এসে আমার মানটা ভাঙায়। আর যখন সে মানটা বুঝতে পারে না, তখন কিন্তু ভালোবাসার বিয়োগ ঘটে যায়, নাকি? তাই রাধিকা বলছে, ফকির লালো হলো আকাশ হবে পানের দায়।
শুনিলে